1971 সালে 20 মে আমার নাম হচ্ছে রাজকুমারী সুন্দরী বলা। আমার মা যখন মারা গেছে তখন বয়স আমার 6 মাস। আমি তখন কিছু বুঝিনি, জানিনি। তাই সে কোন মোড়লের ছেলে এরশাদ মোড়ল, ওনার বাবা প্রথম গুলিতে মারিছে, মানে 10,000 লাশ ওই জায়গায় মারা। সেই লাশের ভিতরে এরশাদ দাদু সেই আমার পাইছিল, দেখে যে আমি আমার মার বুকের ঘরে দুধ পান করতেছি। মা মারা গেছে, আমি তো বুঝিনি, তখন আমি দুধ খাচ্ছি। তখন বিকেল 4টের সময় এসে তখন ওই দাদু খোঁজ দিয়ে ওর বাবারে এসে দেখে ওর বাবা তো মারা গেছে, আমারে পাইছে এই জায়গায়। পাওয়ার পরে মান্দার দাসের কাছে দিলে, ওই মুহূর্তে দিছিল, একদিনও রাখিনি আমারে। এখন সেই জায়গায় যেই তাদের কোনো বাচ্চা না, সন্তান না, আমি একটাই মেয়ে তার। সেই জায়গায় লালন পালন হয়েছে। হওয়ার পরে আমি যখন বুঝতে শিখলাম তখন আমার খুব কষ্ট লাগতো। আর সবাই বলতো তোমার নিজের মা না, নিজের বাবা না। তখন শুনে আমার খুব কষ্ট লাগতো, আমি কাঁদতাম। তখন আবার দৌড়ে যেই বলতাম, ও মা, ওরা ওই বলতিস কেন? তা বলতো কি যে তোমার তো সামনে বলি নে, তুমি কান্দাকাটি করো বলে তোমার বলি নে, তোমার যে 71 সময় গুলির সময় এরশাদ হইতে দিছিল আমাদের। এখন সেইভাবে আমরা তোমার লালন পালন করি, আমরা তো তোমার মা বাবা। অনেক আমারে যত্ন করেছে, অনেক আমারে ডাক্তার কবিরে দেখায় অনেক বড় করেছে। 14 বছরে আমারে দিলে বিয়ে, 60 বছর ছেলের সাথে। 60 বছর ছেলে, মানে তার আগের বউ ছিল, বাচ্চা ছিল, তা বউ মারা গেল, তারপরে এই দুটো মানুষ করবে কিনা, আমারে দিলে বিয়ে। সেখানে এসে আমি অনেক কষ্ট যন্ত্রণা, মানে আমি পেটে ভাত দিতে পারতাম না, পরুন কাপড় দিতে পারতাম না, মাঠে ঘাটে কাজ করতাম। ওই দুটো সন্তান হলো, তাকে নিয়ে অনেক কাজকর্ম করতাম। করতে করতে এই যে আমার এই সেই এরশাদ দাদু আর শফিকুল ইসলাম কলেজের প্রিন্সিপাল। এখন আমি তো তখন অত দূর বুঝতাম না, এখন যেরকম বুঝি তখন আমি বুঝতাম না। তখন না বুঝলে এখন যেরকম মা বাবা যা দেখি দিচ্ছে তাতে হচ্ছে না, নিজেরাই দেখি বিয়ে করতে। আমি তো তখন অত দূর বুঝতাম না, ছোটো ছিলাম, অত দূর বুঝি পারতাম না। এখন মা বাবা ওই দেখি দিলে, বললো যে ছেলে বাড়ি রাখবো, মানে ঘর যে জামাই রাখবে। ওরা এই এনার বাবা, আমার ছেলের বাবা আর থাকলো না, থাকতে চাইলো না, বললো যে আমি থাকবো না, না থাকায় থাক। এখন ওভেন থেকে আমি অনেক কষ্ট করতাম, হেন অনেক কাজ করতাম, মাঠে ঘাটে কাজ করতাম, কৃষি কাজ করতাম। করতে করতে এখন কলেজের প্রিন্সিপাল উনি থেকে আর এরশাদ দাদু থেকে সরকারি খাতায়, তখন উনি চেয়ারম্যানই ছিল আমলিকের, ওই শফিকুল ইসলাম অতি থেকে আমার এই জগতে নিয়ে আসলো, আনি সরকারি ঘরে নামতে দিলে। দিয়ে ও সেই কিনতে প্রথম আসলো, আমি ওই রমেশের বাসায় কাজ করতাম, সেই রমেশের বাসায় সেইখানে কটা লোক আসছিল। আসার পরে তারা দেখে শুনে বললো, তুমি কি সে সুন্দরী? তা আমি সে হ্যাঁ আমি সুন্দরী। তখন ওখানে আসি আমার এই ছবি টবি তুলে নিয়ে গেলো, নিজেই সেই কিনতে আমার এই সব পরিচিত হয়ে গেল যে আমি এটা সরকারি সেই মুক্তিযোদ্ধা শহীদের সন্তান, আমার মা বাবা সবই মারা গেছে। তখন সবাই জানতে পারলো, কিন্তু এর আগে কেউ জানতো না যে এইভাবে আছে, বাইসি আছে। সবাই জানতো যে অনেক কেউ নেই। তারপরে সেইভাবে আমার লালন পালন করে আমার বিয়ে থা দিলে আমি শ্বশুরবাড়ি আসলাম। আসি এখানে আমার কষ্ট বেশি, আমার স্বামী কাজ করতে পারতো না, বৃদ্ধ বয়স, কাজ করতে পারতো না, ছেলেবিলি কী করে মানুষ করব। তাই আমি মাঠে ঘাটে কাজ করতাম, করি কমাই, তাই কি স্কুলে পড়াশোনা করাতে পারিনি, মানে পেটে ভাত দিতে পারতাম না, পরন প্যান্ট দিতে পারতাম না, এনতন্দে সেই চিনতে কত সময়। আর তখন জনের দাম কম ছিল, 15 টাকা জন ছিল, আর এখন তো 200-250 টাকা জনের দাম হয়েছে। এরকম কষ্ট করে দুটো ছেলে দুটো মানুষ করেছি করে এবারে আমি, ওর বাবা মারা গেল। বাবা মারা গেলে আমার এই সতিনী ছেলে ফেলে ওরা আমার একটু উসপাস করতে নিয়ে গেলো, যে থাকতে দেয় না, এখনও থাকতে দেয় না, মানে বাড়ি গেলে ঝগড়া করে। তাই আমি চলে গেলাম কুইর ভাটায়। কুইর ভাটায় যে ইটের ভাটায় কাজ করতে নিয়ে গেলাম। কাজ করার পর 2 বছর পরে তখন মুস্তাক স্যার আর নীতিশ স্যার ওনারা গেছে আমার খোঁজ দিয়ে, ওই শফিকুল ইসলাম পাঠাই যাচ্ছে যে সে দেখো কোথায় আছে। এখন ইটের ভাটায় কাজ করতেছি, মাথায় একটা গামছা বাঁধা, পুরনো একটা গামছা, ছেঁড়া শাড়ি, আমার চিনতে পারেনি। তখনও আমার কাছে যে বলতেছে যে এই জায়গায় সুন্দরী আছে কে? তা আমি বলছি সুন্দরী কিডা, আমি তো তারা চিনি না। তখন দূরেতে আর চলে মানে সরে যাই, বলতেছে যে ম্যানেজার, তার সাথে যে বলতেছে কি যে আমাদের সুখনগরে একটা গণহত্যা যে মহিলা জায়গায় কাজ করে, তা কাছে একজন কাজ করে, তার নাম হচ্ছে রাজকুমারী। কাছে না, ওটা হচ্ছে আমার সরকারি ঘরের মেয়ে। ওটা ইটের ভাটায় আমরা যেই খুঁজি পাইলো,
পাওয়ার পরে তখন লিয়াকত আলী মহাপরিচালক উনি হ্যাঁ উনি আমারে মানে ফোন দিয়েছে, মুস্তাক স্যারের কাছে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে তারা পাইছো? তাছাড়া হ্যাঁ তারা পাইছি। তা 20 মিনিট আমার সাথে কথা বললো, বলার পরে আমার কনে কি সব কিছু খবর জানলো, জানি শুনি কাছে তুমি কি হলে পাবা, কী হলে বাঁচতে পারো। এই লিয়াকত আলী মহাপরিচালক লাখি উনি 20 মিনিট কথা বললো আমার সাথে, মুস্তাক স্যারের সাথে ফোন দিয়ে আমার সাথে কথা বললো। বলার পরে তা আমি বললাম কি স্যার, আমি যদি সরকারি কোনো একটা অফিস সহকারী যদি একটু ঝাড়ু দাঁড়াতাম, তাই আমি পেটে ভাত দুটো খাইয়ে বাঁচতাম। তার কাছে শুধু পেটে ভাত হলে কি বাঁচবা? আমি বললাম হ্যাঁ বাঁচবো, আমি আর কলতি বাঁধতেছি না, আমি আর এই কষ্ট করি বাঁধতেছি না। স্যার আমার যদি একটু চেষ্টা করে দেখেন, যদি আমার কোনো জায়গায় একটু নিতে পারেন কোনো অফিসে, তাহলে আমি সেই জায়গায় পেটে ভাত আমি ঝাড়ু দেবো। আমি কথা বলিলাম। এটা বলার পরে 14 তারিখে 2014 সালে মনে হয় আমার চাকরিটা জয়েন। বুধবারের দিনে আসলো ওরা, বৃহস্পতিবারের দিনে আমারে নিয়ে গেল, শুক্রবারের দিনে ঢাকায় নিয়ে গেল, নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে চাকরির ব্যবস্থা করে দিলেন। শুক্রবারে দিলে, শুক্রবার শনিবারে ট্রান্সফার করে আমার ডুমুরে উপজেলায় পাঠালে। আমি সরকারের কাছে দাবি করেন যে আমার একটু থাকার জায়গা আর আমার একটু যে কোনোটা সরকারি কাজ আমার দিয়েছে, আমি পাইছি। আজকে আমার মা বাবার বুকের পরে আমি দাঁড়ায় রয়েছি। আজকে আমার মা বাবা পিতা মাতা সবই দেশের জন্য জীবন দিয়ে গেছে, আর তাদের জন্য এরাই রাজাকারেরা আন্দোলন করে সব হত্যা করলো। একসাথে 10,000 লাশ থাকা মানে কি চিন্তা করা অনেক বিষয়। এই চিন্তা যখন মাথায় আসে তখন আমার মাথায় কাজ করে না। আমি নিজেই অসুস্থই থাকি সবসময় ওই চিন্তাতে। আমি হাসি খেলি বেড়াই, কেউ বুঝতে পারে না, কিন্তু আমার খোলে কে যেত তা আমি বুঝতে পারি।